নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি এই সপ্তাহের উইকলি মার্কেট অ্যানালাইসিস করব, মানে গত সপ্তাহে মার্কেট কী ধরনের নেচার দেখিয়েছিল এবং আগামী সপ্তাহে মার্কেট কী ধরনের নেচার দেখাতে পারে সেইগুলো নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, দেখুন, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে এই সপ্তাহে মার্কেট কি বলছে। এই সপ্তাহে মার্কেটকে যদি আমরা দেখি, মার্কেট ভোলাটাইল ছিল এবং এই মার্কেট ওভারঅল এখনো ট্রেন্ড পুরোপুরি বুলিশ হয়নি, এখনো পর্যন্ত সাইডওয়েজ বা ভোলাটাইল মার্কেটই আছে। বাট সপ্তাহের শেষের দিনে জিওপলিটিক্যাল একটা টেনশনের জন্য, বিশেষ করে ইউএস এবং ইরানের যে একটা যুদ্ধ চলছে, সেই জায়গার জন্য ক্রুড অয়েল এর দাম কিন্তু বৃদ্ধি পায় এবং সেই কারণের জন্য প্রফিট বুকিং হচ্ছে এবং সেই জন্য মার্কেট খানিকটা নামতে পারে বা নামার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্ডার মার্কেট তুলনামূলকভাবে শক্তিশালী ছিল, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। মানে তবুও মানে এত কিছু হওয়ার সত্ত্বেও, ক্রুড অয়েলের দাম বাড়ার সত্ত্বেও কিন্তু বর্ডার মার্কেট একটা তুলনামূলকভাবে এখনো শক্তিশালী দেখাচ্ছে। প্রফিট হচ্ছে বুক, বাট তারপরেও কিন্তু মার্কেট একটা জায়গায় দেখাবার চেষ্টা করছে। ওকে, যদি আমরা দেখার চেষ্টা করি যে এই সপ্তাহে যে কি ড্রাইভার্সগুলো বা কি কি জিনিস এই সপ্তাহে হয়েছে, সেটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, ক্রুড অয়েলের দাম বেড়েছে এবং জিওপলিটিক্যাল টেনশনটাও কিন্তু একটা বৃদ্ধি পেয়েছে এবং এই যে ইউএস এবং ইরানের যে যুদ্ধ চলছে তার ফলে কি হয় যে একদম যে ক্রুড অয়েল যেটাকে বলা হচ্ছে তার দাম কিন্তু প্রায় $100 বেশি বেড়ে গেছে, রাইট? $100 প্লাস হয়েছে, এর উপরে উঠে যায়। এবং যেহেতু ইন্ডিয়া একটা অয়েল ইম্পোর্টিং কান্ট্রি, সেই জন্য এর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, অটো সেক্টরে এবং ব্রডার যে সমস্ত সেন্টিমেন্টের উপর কিন্তু এর একটা প্রভাব পড়েছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, এফআইআই, যেটাকে আমরা বলি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, মানে এফআইআই, এখনো কিন্তু সেলিং মোডে আছে। তারা কিন্তু এখনো পর্যন্ত বাই করছে না। লাস্ট দিন মানে 8 মে, রাইট, এফআইআই প্রায় এত কোটি টাকা নেট সেল করেছে এবং সেই তুলনায় ডিআইআই কিন্তু প্রায় 6202 টাকার মতন কিন্তু বাই করেছে। মানে ডোমেস্টিক যে সমস্ত বায়ার্স আছে, মানে ধরুন মিউচুয়াল ফান্ড, ব্যাংক, রাইট, ডিআইআই, এরা কিন্তু মার্কেটকে সাপোর্ট দিচ্ছে। সেই জন্য কিন্তু মার্কেট খুব একটা নামছে না, বাট হিউজ পরিমাণে কিন্তু এফআইআইরা মানে এক ভালো রকম সেলিং মুডে আছে এবং সেল করছে। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কিছু মানে আর্নিং বেরিয়েছে, মানে বিশেষ করে কিছু স্ট্রং কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে, যেমন অটো সেক্টরে কিছু স্টকের অলরেডি কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে, কনজিউমার স্টকে কিছু হয়েছে এবং কিছু সিলেক্টিভ আইটি সেক্টর বা আইটি কোম্পানিগুলোও হয়েছে। এটার জন্য অটো সেক্টর কিন্তু একটা, অটো স্টকগুলো একটু ভালো পারফরমেন্স দেখিয়েছে, সেই জন্য কিন্তু অটো সেক্টরে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দেখিয়েছে এই সপ্তাহে। একটা স্ট্রং মোমেন্টাম কিন্তু আমরা অটো স্টকগুলোতে দেখতে পাচ্ছি। ওভারঅল কিন্তু এটাই এই সপ্তাহে মার্কেট একটা মানে আমাদেরকে দেখিয়েছে এবং এর উপর বেস করে কিন্তু মার্কেটের একটা পজিটিভ সাইন, বিশেষ করে অটো সেক্টর বা আদার্স যে সমস্ত ফার্মা সেক্টরও একটা ভালো রকম, অটো সেক্টর, ফার্মা সেক্টর একটা ভালো রকম বুলিশনেস দেখিয়েছে। তো চলুন আমরা দেখি স্টেপ বাই স্টেপ আমাদের যেটা আমরা করি। প্রথমে ওয়ার্ল্ড মার্কেটকে দেখি, তারপর আমরা মানে আমাদেরকে কমোডিটিস মার্কেটকে দেখবো, তারপরে ইন্ডিয়ান মার্কেট, তারপর আমাদের বাংলাদেশ মার্কেটকে দেখার চেষ্টা করবো। ওকে, ওয়ার্ল্ড মার্কেট কি বলছে দেখুন। ডাউজন্সকে যদি আমরা দেখার চেষ্টা করি, ডাউজন্স কিন্তু এই সপ্তাহে সেম জায়গাটায় রেজিস্ট্যান্সের কাছাকাছি প্রাইস হল্ট করছে। ডেলি টাইম ভেবে যদি দেখি, প্রাইস দেখুন উঠেছে, ওঠার পরে এখানে প্রাইস হল্ট করছে এবং মুভিং অ্যাভারেজ কাছ থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল, সেই মুভিং অ্যাভারেজের কাছে চলে এসছে। এটা একটা গুড সাইন। যদি এই লেভেলটা একটা ক্রস করে তো স্ট্রং একটা আপ মোমেন্টাম আমরা দেখতে পাবো। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন এটা কিন্তু অলরেডি 60-র উপরেই আছে প্রাইস। যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখি, সেটা ক্ষেত্রে কিন্তু 60-র উপরে প্রাইস যাচ্ছে, মানে আরএসআই উপরে যাচ্ছে, 60-র উপরে যাচ্ছে, যেটা একটা বুলিশ সাইন দেখাচ্ছে। যদি এই লেভেলটা ব্রেক করে যায় তো ফার্দার কিন্তু একটা স্ট্রং মোমেন্টাম আমরা কিন্তু ডাউ জোন্সে দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের ওয়ার্ল্ড মার্কেটে। যদি আমরা ন্যাসড্যাককে দেখি, দেখুন ন্যাসড্যাক কিন্তু কন্টিনিউ কিন্তু একটা র্যালি দিচ্ছে, কন্টিনিউ কিন্তু একটা র্যালি দিচ্ছে, স্ট্রং একটা মুভ কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর যদি আমরা উইকি টাইম ফ্রেমে দেখুন, একটা ভালো রকম স্ট্রং মোমেন্টাম ওপরের দিকে উঠেছে। যদি ডেলি টাইম ফ্রেমে দেখুন, স্ট্রং একটা মোমেন্টাম, এখানে অর্ডার ব্লক করে এফবিজি গ্যাপ করে এবং এখানে অলরেডি আমাদের ব্রেকআওয়ে গ্যাপ করে স্ট্রংলি কিন্তু মার্কেট ওপরের দিকে উঠছে, স্ট্রং মুভ দিচ্ছে। এখান থেকে কিন্তু প্রাইসের একটা কারেকশন হতে পারে, পজিটিভলি একটা কারেকশন আসা স্বাভাবিক এবং এখান থেকে কারেকশন হেসে যখন পুল ব্যাক নিয়ে উপরের দিকে যাবে, সেটা কিন্তু আরও স্ট্রং মোমেন্টাম আমাদেরকে দেখাতে পারে। তো আমরা ন্যাসড্যাক এবং যদি আমরা ডাউ জোন্সকে দেখি, ওয়ার্ল্ড মার্কেট বিশেষ করে আমেরিকান মার্কেট কিন্তু স্ট্রং একটা বুলিশ মুডে
যেতে চলেছে। এবার আমরা দেখবো ড্যাক্স ইন্ডেক্স। ড্যাক্স ইন্ডেক্স কি? সেটা হচ্ছে ইউরোপিয়ান মার্কেটকে রিপ্রেজেন্ট করে। দেখুন ড্যাক্স ইন্ডেক্স কিন্তু ভোলাটাইল, কিন্তু একটা দেখাচ্ছে যে মার্কেট উঠছে নামছে। যদি আমরা এই সপ্তাহে দেখি যে উপরের দিকের উইক্সটা বেশি, তার মানে এখানে সেলিং প্রেসার আছে, মানে এই রেজিস্ট্যান্সের কাছে এসে সেলার্সরা আছে, তার মানে প্রাইস কিন্তু খানিকটা নামতে পারে, নিচের দিকে নামতে পারে, একটা বেয়ারিশ মুডে যেতে পারে। যদি আমরা ডেলি টাইম ভেবে দেখেন, দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়ে নেমেছিল, এখানে নেমেছিল, তারপরে প্রাইস উপরের দিকে উঠে এখানে কিন্তু সাইডওয়েজ হয়ে মানে প্রপারলি উপরের দিকে উঠবার চেষ্টা করছিল, বাট একটা বেয়ারিশ সাইন কিন্তু আমরা এই লেভেলে দেখতে পাচ্ছি এবং আরএসআই কিন্তু আবার 60 নিচে নেমে গেছে। তার মানে কি? তার মানে প্রাইস আরো নিচের দিকে নামতে পারে, হয়তোবা এখানে কিছুক্ষণ সাইডওয়েজ থেকে আবার মোমেন্টাম দিতে পারে, বাট যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্স লেভেলটাকে না ক্রস করে উপর দিকে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মেন যে মোমেন্টামটা, একটা ভালো রকম স্ট্রং যে একটা র্যালি আমরা দেখতে পারবো না ড্যাক্স ইন্ডেক্সে। তো সেই জন্য ড্যাক্স ইন্ডেক্স মানে ইউরোপিয়ান মার্কেট একটা ট্রাভেল কন্ডিশনের মধ্যে আছে, সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে আছে। মার্কেট স্ট্রং বুলিশের দিকে যেতে যেতে যাচ্ছে না, মানে এখনো পর্যন্ত রিকভার করবার চেষ্টা করছে, বাট এখনো পর্যন্ত সেই সাইডওয়েজ মোমেন্টামে আছে। তো সেই তুলনায় মানে ইউরোপিয়ান মার্কেটের তুলনায় আমেরিকান মার্কেট কিন্তু অনেকটা বুলিশ সাইন আমাদেরকে দেখাচ্ছে। ওকে, এরপর আমরা কি করবো? এরপর আমরা যাবো কমোডিটিস মার্কেটে। কমোডিটিস মার্কেট কি বলছে? প্রথমে আমরা যাবো গোল্ড। দেখুন গোল্ডে উইকলি টাইম ফ্রেম দেখুন গত সপ্তাহের মতো সেম রেঞ্জে কিন্তু প্রাইস আছে এবং আরএসআই দেখুন সেই 60-র কাছাকাছিই আছে, মানে অলরেডি মোমেন্টাম থেকে কিন্তু নিচের দিকে নামছে। মোমেন্টাম মানে লেস দেখা যেতে যাচ্ছে, মানে মোমেন্টাম অলরেডি যখন আমরা কি বলি যে 60-র উপরে থাকে সেটা বুলিশ, 60-র নিচে যদি থাকে সেটা সাইডওয়েজ। সেই সাইডওয়েজ জোনে অলরেডি কিন্তু প্রাইস অ্যাকশন বলছে সাইডওয়েজে আছে, বাট আরএসআই কিন্তু সেই সাইডওয়েজ জোনে মোমেন্টাম লেস জোনে কিন্তু যাওয়ার চেষ্টা করছে উইকলি টাইম ফ্রেমে। যদি আমরা ডেলি টাইম ফ্রেম দেখি, দেখুন সেম রেঞ্জ, আমি বলেছিলাম এই রেঞ্জের মধ্যেই কিন্তু প্রাইস ঘোরাফেরা করবে। দেখুন এর মধ্যেই কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে এবং উঠছে নামছে সেম রেঞ্জে। আরএসআই দেখুন প্রপারলি আরএসআই 60-40 করছে, তার মানে মার্কেট সাইডওয়েজ, না উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। মার্কেট কিন্তু কোয়াইট ভোলাটাইল এবং এই সময়ে মার্কেট মানে বিশেষ করে গোল্ড, যুদ্ধ পরিস্থিতিতে গোল্ড কিন্তু ভালো চলে, বাট গোল্ডও যখন একটা ভোলাটাইল মার্কেট অবস্থায় হয়ে আছে, তার মানে কিন্তু মার্কেটের অবস্থা টোটালি ভোলাটাইল। এই সময় কিন্তু একটু সাবধান অবলম্বন করেই ট্রেড করা ভালো। ওকে, এবার যদি আমরা দেখার চেষ্টা করি সিলভারকে, সিলভার কি বলছে দেখুন। সিলভারের উইকলি টাইম ফ্রেম দেখুন, এটাও কিন্তু স্ট্রংলি একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে এবং প্রপারলি ও 60 নিচে নেমে গিয়ে 60-তে রেজিস্ট্যান্স নেবার চিন্তা ভাবনা করছে। বাট এটা যদি প্রপারলি এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নামে এবং এখান থেকে যদি আরএসআই 60-তে রেজিস্ট্যান্স নিয়ে নামে, তাহলে কিন্তু ফার্দার একটা ডাউন মোমেন্টাম আমরা দেখতে পেতে পারি। এবং প্রপারলি যদি আমরা দেখি এটা সাইডওয়েজ মোমেন্টামে আছে উইকলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেম দেখুন, ডেলি টাইম ফ্রেমে কিন্তু সাইডওয়েজ মোমেন্টামে আছে, একটা রেজিস্ট্যান্স আর একটা সাপোর্টের মধ্যে কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে, প্রপারলি সাইডওয়েজ মোমেন্টামে আছে এবং এখান থেকে তখনই স্ট্রং একটা মোমেন্টাম পাবে যখন এই রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, তখন ফার্দার এই লেভেল পর্যন্ত কিন্তু আমরা একটা মোমেন্টাম পেতে পারি। বাট ওভারঅল যদি আমরা দেখি কমোডিটি সাইডওয়েজ মোমেন্টামে আছে, বিশেষ করে গোল্ড এবং সিলভার। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো ইন্ডিয়ান মার্কেটকে। দেখুন ইন্ডিয়ান মার্কেটে প্রথমে কি দেখবো? নিফটি 50। নিফটি 50 দেখুন যে রেজিস্ট্যান্স লেভেলের কাছে ছিল, যেখান থেকে ব্রেক হয়েছিল যে সাপোর্টটা থেকে, স্ট্রং সাপোর্টকে, সেই সাপোর্টের কাছে এসে প্রাইস হল্ট করছে। বিগত 3-4 সপ্তাহ ধরে প্রাইস এখানে হল্ট করছে, একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। তার মানে এর মধ্যে স্ট্রেংথ তৈরি হচ্ছে একটা আপ মোমেন্টাম দেওয়ার জন্য, কিন্তু দিতে পারছে না কেন? কারণ মার্কেট কন্ডিশনের জন্য, মার্কেট ভোলাটাইলের জন্য। এখনো পর্যন্ত যুদ্ধ শেষ পর্যন্ত শেষ হয়নি এবং এর জন্য যে ক্রুড অয়েলের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে, বিশেষ করে গ্যাস এবং তেলের জন্য। সেটার জন্য কিন্তু মার্কেট একটা আপ মোমেন্টাম দিচ্ছে না, যেহেতু রেজিস্ট্যান্স লেভেলের নিচে ট্রেড করছে। যখনই এই রেজিস্ট্যান্সটা ক্রস করে উপরের দিকে উঠবে, তখনই কিন্তু একটা স্ট্রং আপ মোমেন্টাম আমরা দেখতে পারি। যদি আমরা ডেলি টাইম ভেবে দেখুন, প্রাইস উঠেছে নেমেছে আবার উঠেছে আবার নেমেছে, এখানে সাইডওয়েজ মোমেন্টাম আছে। যখন এটাকে ব্রেক করবে এই লেভেলটাকে, তো স্ট্রং একটা মোমেন্টাম কিন্তু আমরা এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত পেতে পারি। এই র্যালিটা বা এই সুইংটা কিন্তু প্রপারলি করতে পারে যদি এটাকে প্রপারলি ব্রেক হয়ে রিটেস্ট করে। সেই জায়গা থেকে আমরা এরকম কোনো একটা পজিশনে যদি কোনো স্টকে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বাই করতে পারি এবং 60-র উপর থেকে গিয়ে 60-তে সাপোর্ট নেবে সেক্ষেত্রে। বাট এখন পর্যন্ত কিন্তু মার্কেট একটা সাইডওয়েজ মোমেন্টাম দেখাচ্ছে। আরএসআই 40 নিচে আছে, আবার 60 নিচে আছে, উইকলি টাইম ফ্রেম আরএসআই 46-এর মধ্যে আছে, মানে প্রপারলি একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে। নিফটি 50 একটা বুলিশ নেচারে যাবার চেষ্টা করছে। যদি মিড ক্যাপ দেখি, মিড ক্যাপ কিন্তু এই সপ্তাহে একটা স্ট্রং র্যালি দেখিয়েছে। নিফটি 50 দেখেনি, বাট মিড ক্যাপ দেখিয়েছে। কেন? ভালো করে দেখুন, এই সপ্তাহে কিন্তু প্রপারলি যে রেজিস্ট্যান্স লেভেলটা থেকে প্রাইস টপ করে নেমেছিল, সেই রেজিস্ট্যান্সকে কিন্তু ক্রস করে গেছে এই সপ্তাহে, মানে স্ট্রং একটা ব্রেকআউট এখানে আমরা দেখতে পাচ্ছি। আর সে 60-র উপরে উঠে গেছে, মানে উইকলি টাইম ফ্রেম, লং টার্ম টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেম, পজিশনাল ট্রেডিং এর টাইম ফ্রেম। তো এই টাইম ফ্রেমটা
উইকলি টাইম ফ্রেমটা কিন্তু আমাদেরকে একটা বুলিশ সাইন দিয়েছে যে ব্রেকআউট অলরেডি হলো। বাট ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, দেখুন উঠেছে, রেস্ট নিয়েছে, আবার উঠছে, আবার রেস্ট নেবে, তার পরবর্তী ক্ষেত্রে আবার উঠবে। এটা যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু একটা স্ট্রং একটা আপট্রেন্ড কিন্তু পেতে চলেছে মিড ক্যাপ। তো মিড ক্যাপ যদি একটা স্ট্রং আপট্রেন্ডে যায়, আস্তে আস্তে কিন্তু নিফটি ফিফটি ওপরের দিকে উঠতে পারে, তার পসিবিলিটিস কিন্তু আছে। কারণ মিড ক্যাপ যদি স্ট্রং একটা মোমেন্টাম দেয়, তো নিফটি ফিফটিও একটা স্ট্রং মোমেন্টাম দেওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে আমরা দেখবো পরের সপ্তাহে কি হয়, তারপরের সপ্তাহে কি হয়, কিভাবে মার্কেট নিফটি ফিফটি অল টাইম হাইকে ব্রেক করে, সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করবো। এবং যখনই নিফটি ফিফটিতে অল টাইম হাইয়ের উপরে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভ সাইন নেবো যে ভাই মার্কেট এখান থেকে একটা স্ট্রং মোমেন্টাম দিচ্ছে বা একটা স্ট্রং মোমেন্টাম দিতে পারে। এরপর যদি আমরা স্মল ক্যাপকে দেখি, দেখুন স্মল ক্যাপ কি বলছে, দেখুন স্মল ক্যাপে কিন্তু স্ট্রং মুভ দিয়েছে। দেখুন গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু স্ট্রংলি প্রাইস উপরের দিকে উঠছে, পুল ব্যাকে নিতে আসছে না প্রপারলি। এখান থেকে হয়তো এই রেজিস্ট্যান্স লেভেলে আছে, রেজিস্ট্যান্স লেভেল থেকে হয়তো প্রাইস নিচের দিকে নামতে পারে। বাট এখান থেকে যখনই প্রাইস নিচের দিকে নেমে বা এই রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, মানে এই অল টাইম হাইকে যখন ব্রেক করে প্রাইস উপরের দিকে করবে, তখন কিন্তু একটা স্ট্রং মোমেন্টাম, একটা ফ্রি মোমেন্টাম আমরা পাবো। তো এই যে দুটো সেক্টর আমরা দেখলাম, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, এরা কিন্তু একটা স্ট্রং বুলিশ সাইন দিচ্ছে। তো এই দুটো সেক্টর, বিশেষ করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যদি স্ট্রং বুলিশ সাইন দেয়, তো আস্তে আস্তে কিন্তু নিফটি ফিফটিও একটা কিন্তু বুলিশ সাইনের দিকে যেতে পারে। তো অল টাইম হাইকে ব্রেক করে উপরের দিকে যেতে পারে। যখনই নিফটি ফিফটি অল টাইম হাইয়ের উপর ব্রেক করে উঠবে, তখনই কিন্তু স্ট্রং একটা আমরা আপ মোমেন্টাম পাবো। ওকে, ব্যাংক নিফটি কিন্তু একটা বেয়ারিশ সাইন দেখাচ্ছে প্রপারলি। দেখুন প্রাইস নেমেছে, ব্রেক করেছে, এবং সেখান থেকে উপরের দিকে উঠে যে লেভেলের সাপোর্ট ছিল, সেই সাপোর্টটাকে ব্রেক করে সেই লেভেলে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে। এই সপ্তাহে একটা ক্যান্ডেল, মানে একটা ইনডিসিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, বা বাইং প্রেশার আছে, সেলিং প্রেশারও আছে, মানে একটা ইনডিসিভ, সিদ্ধান্ত নিতে পারছে না, সেরকম কেন ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে। যদি এটা আমাকে ফার্দার বা ডিপ ডাইভ করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ডেলি টাইম ফ্রেমে চলে আসতে হবে। ডেলি টাইম ফ্রেম কি বলছে, দেখুন ডেলি টাইম ফ্রেম প্রপারলি উঠেছে, রেজিস্ট্যান্স লেভেল থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, নেমে উঠে আবার সেখান থেকে কিন্তু পুল ব্যাক দিচ্ছে, যেটা আমাদেরকে কিন্তু একটা বেয়ারিশ সাইন দেয় যে 20 মুভিং অ্যাভারেজের নিচে নেমে সেখানে আবার রেজিস্ট্যান্স নেওয়া প্লাস আরএসআই 46 এর মধ্যে থাকা, তার মানে একটা বেয়ারিশ সাইন, যেখান থেকে কিন্তু প্রাইস নামতে পারে। এবার নেমে কোথায় নামতে পারে, দেখুন এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া, যেহেতু একটা গ্যাপ করেছে, তো গ্যাপের সাপোর্ট নিয়ে উঠতে পারে। আর গ্যাপটা যদি ফুল করে দেয়, তাহলে কিন্তু ফার্দার আবার এই যে প্রিভিয়াস যেখানে সাপোর্ট ছিল, সেখানে পর্যন্ত কিন্তু আসতে পারে। তো মেন মোমেন্টাম আমরা তখনই পাবো যখন এই রেঞ্জটাকে, ধরুন এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটাকে ব্রেক করলো, তারপরে এই রেঞ্জটাকে ব্রেক করবে, তখনই কিন্তু মেন আমরা মোমেন্টাম পাবো। বাট এখান থেকে যদি নেমে উপরের দিকে ওঠে, সেক্ষেত্রেও, বা এখান থেকে নেমে যদি উপরের দিকে ওঠে, সেক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ সাইন একটা আসতে পারে। যেহেতু আমাদের নিফটি মিড ক্যাপ এবং নিফটি স্মল ক্যাপ কিন্তু একটা স্ট্রং বুলিশ সাইন দিচ্ছে, সেক্ষেত্রে ব্যাংক নিফটিও সম্ভাবনা আছে যে প্রাইস উপরের দিকে ওঠার জন্য। বাট এই মুহূর্তের জন্য ব্যাংক নিফটি কিন্তু একটা বেয়ারিশ সাইন বহন করছে। ওকে, এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো বাংলাদেশ মার্কেটকে। দেখুন বাংলাদেশ মার্কেট কি বলছে, দেখুন বাংলাদেশ মার্কেটকে যদি উইকলি টাইম ফ্রেমে দেখি, সেও কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টাম, একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে। আমি কয়েক সপ্তাহ ধরে এই কথাটাই বলে আসছি, যদি আমাকে কেউ ফলো করে থাকে তাহলে, বা রেগুলার যদি দেখে থাকে, তাহলে বুঝতে পারবে যে একটা এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস ফেসে থাকবে। দেখুন এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে, না উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, এটা সাইডওয়েজ মোমেন্টাম, প্রপার সাইডওয়েজ মোমেন্টাম কিন্তু আমাদেরকে দেখাবার চেষ্টা করছি। যদি ডেলি টাইম ফ্রেম দেখুন, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, প্রপারলি কিন্তু একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে। বিশেষ করে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যদি দেখি, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করছে, এবং যেদিকে ব্রেকআউট হবে সেদিকে কিন্তু একটা মোমেন্টাম নিতে পারে। যদি উপর দিকে ব্রেক আউট হয়, তাহলে উপর দিকে মোমেন্টাম, আর নিচের দিকে গেলে নিচের দিকে ডাউন হতে পারে। মার্কেট এই অবস্থা কি করছে, মার্কেট কিন্তু এই অবস্থা শান্ত অবস্থায় আছে। মার্কেট এখনো পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না যে উপর যাবে না নিচের দিকে যাবে। বায়ার্স এবং সেলার্সরা সম পরিমাণে যুদ্ধ করছে, যেদিকে যুদ্ধ জয়ী হবে, যদি বায়ার্সের যুদ্ধে যদি হয়, তাহলে কিন্তু প্রাইস এই লেভেলকে ব্রেক করে উপর দিকে উঠবে, এবং এই লেভেলটা ক্রস করলে তখন স্ট্রংলি একটা মোমেন্টাম আমরা পাবো। আর যদি ডাউন মোমেন্টাম, মানে বিশেষ করে সেলার্সরা যদি স্ট্রং হয়, তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকে ক্রস করবে, বা এই লেভেলটা ক্রস করে আরো নিচের দিকে নামতে পারে। তো এই সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট একটা সপ্তাহ, যে এই সপ্তাহে কি নেচার দেখায়, ব্রেক ডাউন হয় না ব্রেক আউট হয়, সেটাই কিন্তু আমাদের নজর থাকবে, এবং সেই অনুযায়ী আমরা পরের সপ্তাহে আমরা এটাকে অ্যানালাইসিস করবার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, আপনার অনেক নলেজ বৃদ্ধি পেয়েছে। আপনি ওভারঅল মার্কেট, বিশেষ করে মেন মার্কেট, আমাদের যে আমেরিকান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, ইন্ডিয়ান মার্কেট এবং কমোডিটিস মার্কেট কি বলছে, এবং সঙ্গে বাংলাদেশ মার্কেট কি বলছে বাংলাদেশ স্টুডেন্টদের জন্য। তো সেক্ষেত্রে আপনি ওভারঅল মার্কেট সম্বন্ধে অন্তত আইডিয়া পেয়েছেন। যদি এখান থেকে আপনার নলেজ 1%ও বৃদ্ধি পায়, বা আপনি কিছু শিখতে পারেন, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। তো চলুন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।